আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে আমার কোয়েল পাখি পালনের ইচ্ছাটা পূরণ হলো। মানে আমি কোয়েল পাখি নিয়ে আসলাম বাড়িতে। আসসালামু আলাইকুম সকলকে। সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে গরুর পাশাপাশি আমি কিছু একটা পালন করব। তো আজকে সেই ইচ্ছাটি পূরণ হতে যাচ্ছে। তো সকাল সকাল আমি আর আমার এক ভাই চলে গেছিলাম এই জায়গায় হ্যাচারিতে। তো এই জায়গা থেকে আমরা বাচ্চাগুলো নিব। এই জায়গায় সব রকমই আছে, জিরো থেকে সব বয়সের বাচ্চা এই জায়গায় পাওয়া যায়। তো এই জায়গায় আমি সেদিনই প্রথম গেছিলাম, আর এই জায়গায় সব রকমের পাওয়া যায় সেটা শুনে খুব ভালো লাগলো। আমার যেহেতু কোয়েল পাখি পালনের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, যার কারণে আমি বেশি নিইনি। আর বেশি কেন নিইনি সেটা আমি সম্পূর্ণ ভিডিও শেষ দিকে বলে দিচ্ছি। আর আমরা বাচ্চা নিয়েছিলাম টোটাল 40টা, মানে আমি নিয়েছিলাম 20টা আর আমার ওই ভাই নিয়েছিল 20টা, মানে দুইজন মিলে 40টা বাচ্চা আমরা নিয়েছিলাম 16 দিনের বয়সে। আর আমরা যেহেতু সকালে গেছিলাম আর সকালে একটু গরম ছিল, যার কারণে বাচ্চাগুলো একটু গরম লেগেছিল। আর এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছে, যার কারণে একটু চুপ হয়েছিল, মানে শান্ত হয়েছিল। পরে আমি জিজ্ঞাসা করলাম, পরে বললো যে না, এটাই স্বাভাবিক, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর সম্ভবত এই খাঁচাটা 20টি পাখির জন্য ছোট হয়ে গেছে, মানে এই পাখিগুলো তো আরো বাড়বে। আমার মনে হচ্ছে যে এই পাখিগুলোর জন্য এই খাঁচাটি ছোট হয়ে গেছে। তো অভিজ্ঞ যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে এই খাঁচাটি ঠিক আছে কিনা এবং আমার কোনো খাঁচা নতুন করে বানানো উচিত কিনা, কারণ আমার মনে হচ্ছে যে এই খাঁচাটি এই পাখিগুলোর জন্য ছোট হয়ে গেছে। আপনারা একটু আগে যে ক্লিপটি দেখলেন ওইটা হচ্ছে যে দুপুরের, মানে আমরা নিয়ে আসার একটু পর পরে এরা ওই জায়গায় দেখতে পেলেন যে পাখিগুলো কেমন শান্ত হয়েছিল। আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে রাতের ভিডিও এটা। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন পাখিগুলো কেমন স্বাভাবিক অবস্থায় আছে এবং তারা খুব সুন্দরভাবে খাচ্ছে, সেটা আপনারা ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তো এই হচ্ছে সব মিলে অবস্থা। আর আপনারা যারা পুরাতন আছেন, মানে এই বিষয়ে বা এই কোয়েল পাখি পালনে যাদের অনেক অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই আমাকে পরামর্শ দেবেন এবং কি করলে ভালো হবে এবং কি করলে বাচ্চাগুলো তাড়াতাড়ি ডিমে আসবে, মানে কি খাবার দিলে ডিমে আসবে তাড়াতাড়ি, সেটা অবশ্যই আপনারা আমাকে জানিয়ে দেবেন, যেটা আমি সেগুলো তাড়াতাড়ি পাখিকে খাইয়ে শতভাগ ডিমে আনতে পারি। আবারও আলহামদুলিল্লাহ বলি, কারণ এই কোয়েল পাখি পালনের ইচ্ছা আমার পূরণ হচ্ছে। মানে আমার অনেক দিনের স্বপ্ন, সেটা আমি শুরুতেই বললাম, তো সেটা পূরণ হচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে এবং আমি যে কাজগুলো শুরু করেছি আল্লাহ তাআলা যেন আমাকে সৎ পথে সেই কাজগুলো করার তৌফিক দান করে। পাশাপাশি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সুস্থ রাখে এবং ভালো রাখে। আর পরিশেষে একটা কথা বলে দিই যে আপনারা যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।